অর পার্টিকুলার বডি, এটা মনে করা হচ্ছে। তারা জানে এটার কোনো সমাধান পাবে না, তারা জানে এটার কোনো ফ্রুটস তাদের ঘরে আসবে না, কিন্তু তারা এটা করার চেষ্টা করছে। এটার পেছনে তাদেরকে প্রেশারাইজ করা হয়েছে ও ইন্সপায়ার করা হয়েছে যে তোমরা এটা করো, যেন আর্জেন্টিনার কনসেন্ট্রেশনটা বা ফোকাসটা মেইন ফুটবল থেকে সরে যায়। একই সাথে দিয়াগো মারাদোনার মতো করে লিওনেল মেসিকে 94-এর মতো করে 2026-এ এমন কোনো কাণ্ড ঘটানো যায় কি না যেটার মাধ্যমে লিওনেল মেসি আলটিমেটলি বিশ্বকাপে অকার্যকর হয়ে যাবে, সেরকম একটা ষড়যন্ত্র তত্ত্ব চলছে। কারণ অস্ট্রিয়া এখন পর্যন্ত ওয়ার্ল্ড ফুটবলের সেরকম কোনো পরাশক্তি না যেই দলের বিপক্ষে আর্জেন্টিনার সমস্যার কথা। দ্বিতীয় যে পয়েন্ট, লিওনেল মেসির পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় যে শুধু আর্জেন্টাইন সমর্থক বা ভক্ত না, যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে না এবারের ওয়ার্ল্ড কাপে অন্য টিমের সাপোর্টার, তাদের জন্য একটা টেনশনের কারণ দ্য ওয়ে অ্যাকচুয়ালি LM10 স্টার্টেড দিস ফিফা ওয়ার্ল্ড কাপ। সো এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা অনেকগুলো রেকর্ডের সামনে, তবে যত রেকর্ডের সামনে তার থেকে আমার কাছে মনে হয় দল হিসেবে আর্জেন্টিনা তার থেকে বেশি লিওনেল মেসি রেকর্ডের সামনে। আর এক গোল দিলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা এককভাবে তিনি হয়ে যাবেন। এবং লিওনেল মেসিকে কেন্দ্র করে যেই ধরনের চারদিকে ভাইবস তৈরি হয়েছে, কিছু বিষয় যেন লেন্সের বাইরে চলে যাচ্ছে। যতটুকু জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া যদি আপনারা ফলো করেন, এখানটায় দুটা জিনিস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একটা হচ্ছে লাস্ট ম্যাচে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা জিতেছে, 3-0 জিতেছে। লিওনেল মেসি 3 গোল করেছেন, 80 মিনিট পর্যন্ত খেলেছেন, তারপরে চলে গেছেন, প্রথম গোলের পরে কান্না করেছেন। এই ঘটনাগুলো ছাপিয়ে আলজেরিয়া আর্জেন্টিনার এগেনস্টে অথবা আর্জেন্টিনার ফেভারে অনেকের মতে রেফারির যে ডিসিশন রিগার্ডিং দ্য ফাউল অফ লিওনেল মেসি, কাপ মাসেলের সেই ফাউলটাকে কেন্দ্র করে অফিসিয়ালি ফিফার কাছে অভিযোগ দিয়েছে। ষড়যন্ত্রতন্ত্রের জায়গাটা কোথায় আমি আলোচনায় আসছি, নাম্বার 1। নাম্বার 2, যেটা মনে করা হচ্ছে অনেকের মতে, এটার কোনো বাস্তবিক ভিত্তি নেই, এরকম কোনো এভিডেন্স নেই, বাট অনেকেই বিশ্বাস করে, মনে করে আর্জেন্টিনা কোনোভাবেই যতই ক্যাপেবল হোক না কেন, লিওনেল মেসি যতই, এবং লিওনেল মেসির সাথে যেই দলটা খেলছে, যারা আলটিমেটলি লিওনেল মেসির সোর্স হিসেবে, শক্তি হিসেবে কাজ করছে, তারা যতই ক্যাপেবল হোক না কেন, তাদের ইউএস এর মাটিতে যেহেতু এবারের ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, অসম্ভব ভালো করলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। এবং মেসিকে নিষিদ্ধ করার জন্য নাকি কিছু ইনসাইড স্টোরিজ ডেভেলপ হচ্ছে। কি সেটা? আলজেরিয়া আলটিমেটলি ফিফার কাছে নালিশ করে কোনো রেজাল্ট পাবে না। এবং এটা আপনি আমি বাংলাদেশে আমরা যারা থাকি, বাংলাদেশের ফুটবল নিয়ে বা বাংলাদেশে থাকি ওয়ার্ল্ড ফুটবল নিয়ে আমরা যতটুকু আলোচনা করি, খবর রাখি, তার থেকে নিশ্চয়ই যেই দলটা আর্জেন্টিনার বিপক্ষে এই নালিশটা করেছে আলজেরিয়া, তারা আরো ভালো রাখে, কারণ তারা তো বিশ্বকাপ খেলছে, তারা অনেক এগিয়ে। সেই দল যখন ফিফার কাছে এই নালিশ করে এবং অফিসিয়ালি ফিফা মেসির এগেনস্টে কোনো অ্যাকশনে যাবে না, রেফারির এগেনস্টে কোনো অ্যাকশনে যাবে না, আর্জেন্টিনা দল হিসেবে তাদের এগেনস্টে কোনো অ্যাকশনে যাবে না, তাহলে এটা করাটা মানে কি? মনে করা হচ্ছে আর্জেন্টিনা এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যেন তাদের কনসেন্ট্রেশনের জায়গাটা থেকে কিছুটা হলেও সরে আসে। তারা যেই রিদমে রয়েছে সেই রিদম থেকে যেন কিছুটা হলেও নেগেটিভিটি নিয়ে ডিসকাশন করে, তাদের কনসেন্ট্রেশনটা যেন আসলে মূল খেলার উপর না থেকে ফোকাসটা অন্যদিকে চলে যায়। এটার কারণে আলজেরিয়া শুধুমাত্র তারা ডিসাইড করে এই কমপ্লেইনটা করেছে, ব্যাপারটা এরকমটা না, এটার পেছনে পুশব্যাক করা হয়েছে। কারা করেছে, কে করেছে সেটা নিয়ে কোনো আলোচনা নেই, বাট এরকম কিছু একটা হয়েছে বলে অনেকে মনে করে যে এটা আসলে নিছক আলজেরিয়ার ডিসিশন না। আলজেরিয়ার এই সিদ্ধান্ত, এই কমপ্লেইন, এই অফিসিয়াল যে কাজটা তারা করেছে, এটার পেছনে বড় একটা মহল রয়েছে। সেকেন্ড যে পয়েন্ট, এটা আরো ডেঞ্জারাস, এবং এই পয়েন্টটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে লিওনেল মেসিকে যেভাবেই হোক এবারের ওয়ার্ল্ড কাপে যেন তিনি চ্যাম্পিয়ন হতে না পারে, আর্জেন্টিনা যেন চ্যাম্পিয়ন হতে না পারে। একই সাথে যদি কোনো ধরনের কোনো ক্লুজ পাওয়া যায় অথবা না পাওয়া যায়, মেসিকে যেন ওয়ার্ল্ড কাপে এমন একটা সিচুয়েশনে ফেলা যায় বা যেতে পারে যেখানটায় তিনি আর্জেন্টিনার হয়ে পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা খেলতে পারবেন না। এখানে মেসির সাথে দিয়াগো ম্যারাডোনাকে অ্যাড করা হয়েছে। ম্যারাডোনা তিনি যখন ডোপ টেস্টে পজিটিভ হলেন 1994 বিশ্বকাপে, তখন সেই বিশ্বকাপটা ইউএসএতে হয়েছিল, এবং ম্যারাডোনা যখন ওই ডোপ টেস্টে পজিটিভ হবার পরে বারবার দাবি করেছিলেন যে তিনি এরকম কোনো মাদক নেন নাই বা এরকম কোনো কিছু নেন নাই, তাকে এনার্জি ড্রিঙ্কস খাইতে দেওয়া হয়েছিল, সেটা খাওয়ার পরেই তিনি পজিটিভ হয়ে গেছেন। মনে করা হয়
যে এটা পুরোটাই আসলে ওই সময়ের স্বাগতিক যেই দেশ তাদের পরিকল্পনা কেন এটা মনে করা হচ্ছে? কারণ ম্যারাডোনার সাথে ওই সময়টায় একটা দারুণ সখ্য ছিল, যেই সোশ্যালিস্ট ব্লকটা ছিল, যাদের সাথে আবার ইউএস এর সম্পর্ক ভালো না, সেই ব্লকে। লিওনেল মেসির ক্ষেত্রেও, আর্জেন্টিনার ক্ষেত্রেও নাকি এরকম কিছু একটা ঘটতে পারে। কি ঘটতে পারে কেউ জানে না, বাট ওই একই পরম্পরায় 94-তে ম্যারাডোনাকে সাইজ করে দিয়ে আর্জেন্টিনাকে বঞ্চিত করা, এবং 2026-কে লিওনেল মেসির কনসেন্ট্রেশন নষ্ট করা, বা অন্য কোনোভাবে তাকে যদি কোনো একটা প্রবলেমে ফেলা যায় তাহলে আর্জেন্টিনার সম্ভাবনাকে নষ্ট করা। লেটস সি হোয়াট হ্যাপেন। ষড়যন্ত্র তত্ত্ব সব জায়গায় রয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ইট টোটালি ডিপেন্ডস অন দ্য, আমার কাছে মনে হয়, ফুটবলীয় পারফরমেন্স। সেখানটায় আসলে কোনো দল যদি ভালো করে, আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি যতই প্রোপাগান্ডা ছড়ান না কেন, যতই আপনি অন্য কোনো পরিকল্পনা করে মেসির মতো একজন সুপারস্টারকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো একটা দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেন না কেন, সেটা আসলে টাফ টু ডু। সো ওভারঅল যে সিচুয়েশনটা, আলজেরিয়া যেই কমপ্লেনটা করেছে, দ্যাট ওয়াজ ব্যাকড বাই সামওয়ান অর আ পার্টিকুলার বডি। এটা মনে করা হচ্ছে তারা জানে এটার কোনো সমাধান পাবে না, তারা জানে এটার কোনো ফ্রুটস তাদের ঘরে আসবে না, কিন্তু তারা এটা করার চেষ্টা করছে। এটার পেছনে তাদেরকে প্রেশারাইজ করা হয়েছে, আর ইন্সপায়ার করা হয়েছে যে তোমরা এটা করো, যেন আর্জেন্টিনার কনসেন্ট্রেশনটা বা ফোকাসটা মেইন ফুটবল থেকে সরে যায়। একই সাথে ডিয়েগো মারাদোনার মতো করে লিওনেল মেসিকে 94-এর মতো করে 2026-এ এমন কোনো কাণ্ড ঘটানো যায় কি না, যেটার মাধ্যমে লিওনেল মেসি আলটিমেটলি বিশ্বকাপে অকার্যকর হয়ে যাবে, সেরকম একটা ষড়যন্ত্র তত্ত্ব চলছে। ট্রু ফলস আমরা জানি না। লেটস সি হোয়াট হ্যাপেন।